রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এক বিশেষ অনুষ্ঠানে বাংলাদেশের রপ্তানি বাজারে নতুন সম্ভাবনার দরজা খুলে দিল এক্সপোর্ট মার্কেটিং ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম। আপনি কি জানেন 2023 সালে চীন প্রায় $146 বিলিয়ন প্যাকেজিং পণ্য রপ্তানি করেছে, ভারত $26 বিলিয়ন, কিন্তু বাংলাদেশ মাত্র $100 মিলিয়ন প্যাকেজিং পণ্য রপ্তানি করেছে। তাহলে কি মনে হয়, বাংলাদেশের উদ্যোক্তারা এই বিশাল বাজারে প্রবেশ করতে পারবে? বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান বলেন, প্যাকেজিং শিল্পে বাংলাদেশের এখনো বিপুল সম্ভাবনা অন্বেষণ করা যায়। বিশ্বের এই শিল্পের আকার প্রায় $10 ট্রিলিয়ন, যেখানে বাংলাদেশের রপ্তানি পোশাক খাতের আকার মাত্র $1.46 ট্রিলিয়ন, অর্থাৎ প্যাকেজিং শিল্প পোশাক খাতের তুলনায় 9 গুণ বড়। এটি বাংলাদেশের উদ্যোক্তাদের জন্য নতুন সুযোগ তৈরি করতে পারে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মাহবুবুর রহমান নতুন এক্সপোর্ট মার্কেট ইন্টেলিজেন্স প্ল্যাটফর্মের ওয়েবসাইট exportbangladesh.org উদ্বোধন করেন। এটি বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত এক্সপোর্ট কম্পিটিটিভনেস ফর জবস প্রকল্পের আওতায় তৈরি। নতুন এই প্ল্যাটফর্ম রপ্তানিকারকদের জন্য তথ্য চালিত অন্তর্দৃষ্টি এবং বাজার বুদ্ধিমত্তার সুবিধা প্রদান করবে। লাইট ক্যাসল পার্টনার্স এর প্রধান নির্বাহী কর্মকর্তা বিজন ইসলাম অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বলেন, এই প্ল্যাটফর্ম রপ্তানিকারীদের জন্য বাজারের প্রবণতা, চাহিদা, প্রতিযোগিতা এবং আন্তর্জাতিক ক্রেতাদের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য সরবরাহ করবে। এর ফলে উদ্যোক্তারা সঠিক পরিকল্পনা গ্রহণ করতে পারবেন এবং ব্যবসায়িক সিদ্ধান্তকে আরো কার্যকর করে তুলতে পারবেন। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান বলেন, প্যাকেজিং শিল্প শ্রম ঘন প্রকৃতি এবং কম বিনিয়োগের প্রয়োজনীয়তার কারণে উদ্যোক্তাদের জন্য সহজে প্রবেশযোগ্য। এই শিল্পের জন্য উচ্চ প্রযুক্তির প্রয়োজন নেই। তাই বাংলাদেশের উদ্যোক্তারা যদি সঠিকভাবে বাজার বিশ্লেষণ ও তথ্য ব্যবহার করে এই খাতে প্রবেশ করেন, তবে দেশের রপ্তানি ঝুড়িকে আরো বৈচিত্র্যময় করা সম্ভব। তিনি আরো বলেন, প্যাকেজিং খাত শুধু ব্যবসায়িক দিক দিয়েই নয়, দেশের অর্থনীতির জন্য নতুন কর্মসংস্থান এবং শিল্প বৈচিত্র্য আনতে পারে। বাংলাদেশের উদ্যোক্তারা যদি সঠিকভাবে বিনিয়োগ এবং পরিকল্পনা করে এই খাতে প্রবেশ করেন, তবে দেশের রপ্তানি খাত শক্তিশালী এবং বৈচিত্র্যময় হতে পারে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শামীম আহমেদ, বাইসাইকেল অ্যান্ড পার্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মুশতাক আহমেদ তানভীর, বিশ্ব ব্যাংকের সিনিয়র প্রাইভেট সেক্টর স্পেশালিস্ট হোসনা ফেরদৌস সুমি এবং এক্সপোর্ট কম্পিটিটিভনেস ফর জবস প্রকল্পের অতিরিক্ত সচিব ও পরিচালক আব্দুর রহিম খান। তারা বিভিন্ন দিক থেকে রপ্তানি খাতের নতুন সুযোগ ও চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। মাহবুবুর রহমান আরো বলেন, চীন এবং ভারতের মতো দেশগুলির তুলনায় বাংলাদেশ এখনো এই খাতে পিছিয়ে রয়েছে। তবে তথ্য চালিত এই নতুন প্ল্যাটফর্ম রপ্তানিকারীদের জন্য একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করবে। উদ্যোক্তারা এখন সহজে জানতে পারবেন কোন পণ্য কোথায় বেশি চাহিদা রয়েছে, কোন বাজারে প্রবেশের সুযোগ বেশি এবং কোথায় প্রতিযোগিতা তুলনামূলকভাবে কম। তিনি জোর দিয়ে বলেন, প্যাকেজিং শিল্পে এখনই প্রবেশ করলে উদ্যোক্তারা দীর্ঘমেয়াদী লাভবান হতে পারেন। বাংলাদেশি উদ্যোক্তাদের জন্য এটি এক নতুন দিগন্ত খুলে দিচ্ছে। কম বিনিয়োগে শ্রমঘন প্রকৃতির এই খাত তাদের জন্য বড় সুযোগ তৈরি করছে। প্রশ্ন হতে পারে, এই বড় সুযোগ কাজে লাগাতে উদ্যোক্তাদের কি ধরনের প্রস্তুতি প্রয়োজন? বিশেষজ্ঞরা মনে করেন, সঠিক পরিকল্পনা, প্রযুক্তি ব্যবহার এবং আন্তর্জাতিক বাজার বিশ্লেষণ এই খাতে প্রবেশের মূল চাবিকাঠি। এছাড়া নতুন প্ল্যাটফর্মের মাধ্যমে বাজারে তথ্য পাওয়া যাবে বা প্রতিযোগিতামূলক সুবিধা অর্জনে সহায়ক হবে। উদ্যোক্তাদের জন্য এটি শুধুমাত্র ব্যবসায়িক লাভের সুযোগ নয়, দেশের অর্থনীতিকে বৈচিত্র্যময় করার দিক থেকেও গুরুত্বপূর্ণ। নতুন প্ল্যাটফর্মটি তথ্যের উপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণের সুযোগ প্রদান করছে। এর মাধ্যমে রপ্তানিকারীরা সহজেই জানতে পারবেন কোন দেশ বা অঞ্চলে তাদের পণ্যের চাহিদা বেশি, কোন পণ্যের জন্য কম প্রতিযোগিতা রয়েছে এবং কোথায় উচ্চ সম্ভাবনা রয়েছে। শেষ পর্যায়ে মাহবুবুর রহমান বলেন, যদি উদ্যোক্তারা সঠিক পরিকল্পনা, তথ্য চালিত সিদ্ধান্ত এবং বিনিয়োগের মাধ্যমে প্যাকেজিং শিল্পে প্রবেশ করেন, তবে বাংলাদেশের রপ্তানি খাত আরো শক্তিশালী ও বৈচিত্র্যময় হবে। এভাবে নতুন এক্সপোর্ট মার্কেট ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম বাংলাদেশের রপ্তানিকারকদের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করছে। এটি তাদের ব্যবসায়িক সিদ্ধান্তকে আরো কার্যকর করবে, রপ্তানি খাতকে বৈচিত্র্যময় করবে এবং দেশের অর্থনীতিতে নতুন সম্ভাবনার জন্ম দেবে। আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।